বিএনপি বরাবরই কিন্তু এই নির্বাচনকে খুবই সিরিয়াসলি নিয়েছে। জন আকাঙ্ক্ষাটা হচ্ছে যে মানুষ তার অধিকার, বাংলাদেশের অধিকারটা মানুষ ফেরত চায় এবং বিএনপি সেই অধিকার ফেরত দেওয়ার ক্ষেত্রে কমিটেড। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, বিএনপি আসলে এই নির্বাচনটিকে নিয়ে কতটুকু মানে বিএনপি মানে এটাকে চ্যালেঞ্জিংই নিয়েছে এবং বিএনপি নির্বাচনের ট্রেনে উঠেছে। বিএনপি আমরা জানি যে বিএনপির যিনি একেবারে মানে সর্বোচ্চ নেতা, তিনি এখন যে অবস্থায় রয়েছেন, যেরকম সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, এর মধ্যেও গতকাল আমরা দেখেছি, গত পরশু দিনেও দেখেছি যে বিএনপির যারা তালিকা, নতুন যে তালিকা 36 জনের তালিকা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বিএনপি নির্বাচনটাকে ঠিক সেভাবেই সিরিয়াসলি নিয়েছে। এখন আপনার কাছে ওই যে আমরা প্রত্যেকবার যে প্রশ্নটা এর আগে করতাম বিএনপির পক্ষে কেউ থাকলে, যে লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টি, অন্তর্বর্তীকালীন সরকার কি সেই লেভেল প্লেইং ফিল্ডটি আপনাদের জন্য তৈরি করতে পেরেছে কিনা, জনাব অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল? ধন্যবাদ। আমার মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলার আগে আমরা বরং অন্য একটা বিষয়কে একটু পরিষ্কার করে নিলে হয়তো লেভেল প্লেইং ফিল্ডের কাছে আমরা একটু সহজে যেতে পারবো। বিএনপি বরাবরই কিন্তু এই নির্বাচনকে খুবই সিরিয়াসলি নিয়েছে এবং যেমনটি অপূর্ব বলছিল যে দীর্ঘ 17টি বছর মানুষ ঠিক ভোটাধিকার বঞ্চিত হয়েছে, আর তাদের ভেতরে যেমন ভোট দেওয়ার একটা দায়িত্ব রয়েছে এবং সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেটা মনে করে যে সেটা হলো যে এই বিজয়ের মাসে ডিসেম্বর 1971 সালে যে বিজয় আমরা অর্জন করেছি, সেটার ধারাবাহিকতায় যে 24 সালে যে গণ অভ্যুত্থানটি হয়েছে তার একটা স্পিরিট ডেভেলপ করছে। এই স্পিরিটে জন আকাঙ্ক্ষাটা হচ্ছে যে মানুষ তার অধিকার, বাংলাদেশের অধিকারটা মানুষ ফেরত চায় এবং বিএনপি সেই অধিকার ফেরত দেওয়ার ক্ষেত্রে কমিটেড। এবং এই কমিটমেন্টের জায়গাটিতে জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, তিনি বরাবরই বলেছেন যে আমাদের শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করা এটি সবচেয়ে বড় কথা নয়, কারণ এখানে যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, যেটা সংবিধানে যে আবশ্যিক যে পরিবর্তনগুলো জন আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্তি রেখে যেটা করা হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে কিন্তু সেই রাজনৈতিক দলকে যারা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পাবে এবং পার্লামেন্টে যাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে নিরঙ্কুশভাবে। তো বিএনপি মনে করছে এবং ইতিহাসের যে ধারাবাহিকতা এবং আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে বিএনপির কাছে এই দায়িত্বটি জনগণ দেওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় সম্ভাবনার সুযোগটি আছে। সুতরাং আমাদের প্রস্তুতি কিন্তু শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার মধ্যে সীমাবদ্ধ নেই, সেখানে নির্বাচন পরবর্তী যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে বাস্তবায়নটা বেশি গুরুত্বপূর্ণ। যে কারণে আজকেও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 7 দিনব্যাপী একটি মত বিনিময় কর্মশালার আয়োজন করেছেন, যেটা নাম হচ্ছে দেশ গড়ার পরিকল্পনা। সেই দেশ গড়ার পরিকল্পনাতে মূলত আগামী দিনে মানুষের জন্য যেটা জন আকাঙ্ক্ষার যে জায়গা আছে, সাংবিধানিক পরিবর্তন তো একটা আবশ্যিক ব্যাপার, সেটা হয়তো সংবিধান বিশেষজ্ঞরা বোঝেন, কিন্তু সাধারণ মানুষের জন্য যেটি প্রয়োজন যে তারা তাদের পরিবারের সুরক্ষা চায়, তাদের সন্তানের লেখাপড়ার সুরক্ষা চায়, তারা তাদের অর্থনীতির ভিত্তি চায়, তার সন্তানের একটা কর্মসংস্থান চায়, সেজন্য আমরা এখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য বিষয়ক আমাদের যে পরিকল্পনা সেটা আছে, পরিবেশ নিয়ে যে পরিকল্পনা আছে, একই সাথে কর্মসংস্থানের যে পরিকল্পনা আছে এবং ধর্মীয় বিষয় সংক্রান্ত বিষয় যারা আমাদের বিভিন্ন মসজিদে যারা বিভিন্ন রকমভাবে সম্পৃক্ত রয়েছেন ইমাম মুয়াজ্জিন হিসাবে, তাদের প্রত্যেককেই তাদের জন্য এই সরকার, আগামী যে সরকার যেটা বিএনপি সরকার হবে বলে আমরা জনগণের প্রত্যাশার কথা জানি, সেখানে আমাদের পরিকল্পনাটা আমরা সবার সামনে তুলে ধরার জন্য ছাত্রদল, যুবদল থেকে শুরু করে আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যারা আছে তাদেরকে একখানে করে এই প্রস্তুতিটা দিচ্ছি। এই প্রস্তুতিটাই হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে লেভেল প্লেইং ফিল্ড। এটা যে আপনি বললেন যে আগামী দল গঠন করবে বা আগামীতে সরকার গঠন করবে বিএনপি, আপনি আপনারা জনগণের মতামতের ভিত্তিতে আপনারা এটা বুঝতে পারছেন, মন বুঝতে পারছেন। অন্যান্য দলগুলো তো মনে করছে যে তারা সরকারে যাবে এবং আপনারা বিরোধী দলে থাকবেন, এমনটা তো অনেকেই বলছে। এটা মনে করতেই পারে, মনে করার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কিন্তু প্রস্তুতিটা কার কোনটা সেটা কিন্তু বুঝিয়ে দেয় যে তার ভেতরে কি আছে। কারণ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা, এমনিতেও অ্যাম্বিশাস কথা অনেকেই বলতে পারি আমরা, যেমন অনেকেই বলছেন যে যেটা তার দেওয়ার ক্ষমতা নেই সেটা উনি দিয়ে দিচ্ছেন, আমি কোনটা দিতে পারি, যেটা আমার সম্পদ সেটা তো আমি না দেবো, আমার অধিকারে যেটা আছে। তারা যদি জান্নাতের টিকিট যদি দিয়ে দেন সেটা তো আল্লাহর জিনিস, সেটা তো মানুষ দিতে পারে না। তো ওইটা কোনো নির্বাচনী কোনো অঙ্গীকার হতে পারে বা নির্বাচনী প্রতিশ্রুতি হতে পারে না। নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে সেটা হলো যে জনগণ যেটা চায়, জনগণ তার পরিবারের সুরক্ষা চায়, তার সন্তানের কর্মসংস্থান চায়, প্রকৃত শিক্ষা চায়, কিন্তু এটা মুখে বললে হবে না। কিভাবে আপনি করবেন, এর সাথে বাজেটের প্রশ্ন আছে, এটাকে বাস্তবায়নের একটা কর্মপরিকল্পনার জায়গা আছে এবং বিশেষজ্ঞরা কি বলছেন এটা বাস্তবায়ন কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের প্রস্তুতি। সেই প্রস্তুতিটা যদি আপনি ওই পর্যায়ে সক্ষমতা না রাখেন তাহলে অন্যদের প্রত্যাশা কিন্তু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ।
আর আমাদের চাওয়াটা বা আমাদের কর্মপরিকল্পনা শুধু ম্যানিফেস্টোর মধ্যে সীমাবদ্ধ না, এটার বাস্তবায়নের কৌশল যেটা, অর্থের সংস্থানের ব্যাপারটা যেটা, এবং কিভাবে এটাকে বাস্তবায়ন করা হবে এবং কত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে, কারা এই ফলভোগী হবেন, সেই কথাগুলো যদি সুস্পষ্টভাবে যদি কোনো রাজনৈতিক দল বলতে পারে তাহলে বুঝবেন যে তাদেরই সত্যিকার অর্থে প্রস্তুতি আছে। এছাড়া যদি কেউ মনে করেন যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো, আমি ক্ষমতা শব্দটি আমরা ব্যবহার করি না, কারণ এটা আমাদের দলের ধারণার বাইরের জায়গা, এটা আমরা করি না। তো সুতরাং এই চাওয়ার ব্যাপারটা প্রত্যাশা হতে পারে, উচ্চাকাঙ্ক্ষা হতে পারে, কিন্তু আমরা বাস্তব ভিত্তিক কর্মপরিকল্পনার কাছে আছি বলে আমরা মনে করি যে এই দায়িত্বটি আমাদের কাছে এলে আমরা যেন সেটা সুচারুভাবে সম্পন্ন করতে পারি, সেটা প্রস্তুতি আমাদের সেই প্রস্তুতি বিএনপির আছে।